বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম গাড়িতে হঠাৎ করেই আরণ্যকের প্যানিক হার্ট অ্যাটাক হয়। গরিমা ভাবে এই সব কিছু আরণ্যকের নাটক, বিদেশে যাবে না বলেই আরণ্যক ড্রামা করছে। গরিমা সুরঙ্গমা আরণ্যককে রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ছোটু আরণ্যককে নিয়ে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখনই সেখানে আসে রোশনাই। রোশনাই ছোটুকে দেখে অবাক হয়ে যায়, আর আরণ্যকের এমন অবস্থা দেখে রোশনাই আরণ্যকের কাছে ছুটে আসে। আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই তুমি এখান থেকে যাও, তুমি আদিত্য তোমরা নিজেদের কাজে ফোকাস করো, আমাকে নিয়ে তোমাদের ভাবতে হবে না। রোশনাই বলে, না স্যারজি, আমি আপনাকে কিছুতেই এইভাবে একা ছেড়ে যাব না। আরণ্যক বলে, আমি নিজেই নিজেকে সামলে নিতে পারবো, আমি নিজেই উঠে দাঁড়াতে পারবো। এ বলে আরণ্যক একা উঠে দাঁড়াতে চেষ্টা করে, কিন্তু আরণ্যক পারে না, সে আবারও ধপাস করে পড়ে যায়। রোশনাই বলে, ছোট স্যারজির কি হয়েছে? রোশনাই খুব অস্থির হয়ে ওঠে। রোশনাই কাঁদতে থাকে। ছোট রোশনাইকে বলে, রোশনাই তুমি যখন একবার চলে এসেছো, আমাদের বাদশার কিচ্ছু হবে না, তুমি ঠিক ওকে সারিয়ে তুলতে পারবে। রোশনাই বলে, ছোট যত দ্রুত সম্ভব স্যারজিকে হসপিটালে নিয়ে যেতে হবে, তোমরা একটু সাহায্য করো না। এরপরেই রোশনাই, ছোট, আদিত্য সকলে মিলে আরণ্যককে গাড়ির কাছে নিয়ে আসে। ছোট বলে, রোশনাই এটা তো তোমাদের গাড়ি তাই না? রোশনাই বলে, হ্যাঁ ছোট, এটা আমাদের গাড়ি, এই গাড়িতেই স্যারজিকে তোলো। আরণ্যক বলে, না তার কোনো প্রয়োজন নেই, আমি এই গাড়িতে যাব না। রোশনাই বলে, সেটা আপনি নয় আমি ঠিক করব। এরপরে রোশনা জোর করে আরণ্যককে গাড়িতে তোলে। রোশনাই আরণ্যকের মাথা নিজের কোলের ওপরে নেয়, আর ছোট গাড়ি ড্রাইভ করছে। আরণ্যক রোশনার দিকে তাকায়। গরিমা, যে কিনা আরণ্যকের এমন একটা অবস্থা দেখেও গাড়ি নিয়ে চলে গেছে, আরণ্যককে হসপিটাল অবধি পৌঁছে দেওয়ার প্রয়োজন মনে করেনি, কারণ গরিমার চোখে আরণ্যক তো ড্রামা করছে। অন্যদিকে রোশনাই দেবদূত হয়ে আরণ্যকের সামনে এসেছে। এতদিন পরে রোশনাইকে এত কাছ থেকে দেখে আরণ্যক রোশনের দিকে তাকায়। যদিও আরণ্যক রোশনের ওপর রেগে আছে, কারণ রোশনাই আরণ্যককে রিজেক্ট করেছিল, আর সেটা মনে পড়তে বারবার আরণ্যক রোশনের হাত ছেড়ে দেয়, রোশনের হাত সরিয়ে দেয়। রোশনাই আরণ্যকের হাত আরো শক্ত করে ধরে। ভাগ্য বারবার রোশনাই আরণ্যককে মিলিয়ে দেয়, আর এটাই তাদের ভালোবাসা, আর এই ভালোবাসার বাঁধন কেউই ছাড়াতে পারবে না। রোশনাই আরণ্যককে কেউ আলাদা করতে পারবে না। এরপরেই দেখানো হয় গাড়ি হসপিটাল এসে থামে। ছোট গাড়ি থেকে নেমেই দৌড়ে আসে। ছোট বলে, কেউ একজনের স্ট্রেচার নিয়ে আসুন প্লিজ, ইমার্জেন্সি। এরপরেই ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে আসে। ছোট আরণ্যককে গাড়ি থেকে নামায়, আর তারপরে রোশনাই বলে, ছোট 1 মিনিট, স্যারজি কেন চোখ বন্ধ করে আছেন? স্যারজি কেন কথা বলছেন না? ছোট, তবে কি স্যারজি জ্ঞান হারিয়ে ফেলেছে? ছোট, আমার খুব ভয় করছে, ওনার কিছু হয়ে যাবে না তো? এই বলে রোশনাই বারবার আরণ্যককে ডাকতে থাকে, কিন্তু না, আরণ্যক কথা বলার মতন অবস্থায় নেই। আরণ্যককে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে এসে রোশনাই আবারও আরণ্যককে ডাকে, কিন্তু আরণ্যক সাড়া দেয় না। রোশনাই বেশ ঘাবড়ে যায়। রোশনাই কাঁদতে থাকে। রোশনাই ছোটকে বলে, ছোট, উনি যখন বলছিলেন ওনার বুকে ব্যথা হচ্ছে, তখন কেন চেক আপ করাওনি? তাহলে তো আজ এমন পরিস্থিতি হতো না। ছোট বলে, কতবার বললাম ছেলেটাকে প্লিজ চেক আপ করিয়ে নে, কিন্তু না। আর ওরই বা কি দোষ? সুরঙ্গমা ম্যাম আর গরিমা ওরাই তো জোর করে ওকে এয়ারপোর্টে নিয়ে যাচ্ছিল, আর এখন দেখো ওরা ওকে ফেলে চলে গেল। ওরা তো বিশ্বাসই করেনি ছেলেটা এত অসুস্থ। আজ বাদশার এই অবস্থার জন্য নিজে দায়ী নয়, দায়ী ওই মানুষগুলো যারা ওকে বোঝেনি, যারা ওকে অসহায় করেছে, সবসময় মানসিকভাবে টর্চার করেছে, যারা ওর দুঃখ কষ্ট ওর মনের কথা বোঝেনি। রোশনাই বলে, ছোট, তুমি আমার কথাও বলছো তাই না? ছোট বলে, রোশনাই তুমিও তো ছেলেটাকে কম কষ্ট দাওনি। ছেলেটা সব কষ্ট দুঃখ নিজের মনে নিজের বুকে চেপে রেখেছিল, আর সেজন্যই তো আজর এই অবস্থা। রোশনাই ছোটর কথা শুনে কাঁদতে থাকে। ছোট রোশনাইকে বলে, জানো, ও যখন জানতে পেরেছিল তুমি মুম্বাই অসুস্থ, সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে গিয়েছিল, কিন্তু রোশনাই তুমি ওর সাথে কি ব্যবহার করেছিলে? না না, আমি তোমার কাছে কোনো উত্তর চাই না, আমাকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। তুমি নিজের মনকে উত্তর দাও, নিজের মনের কাছে জানতে চাও ছেলেটার সাথে তুমি কিভাবে কথা বলেছিলে। রোশনাই বলে, ছোট, আমি যা কিছু করেছি ওনার সংসার বাঁচানোর জন্য করেছি। আমি চাই না ওনার বিয়ে ভেঙে যাক, ওনার সংসারে অশান্তি হোক। ছোট বলে, তাতে কি লাভ হয়েছে রোশনাই? কে কি পেয়েছে বলো? আজ ছেলেটার কি অবস্থা হয়েছে দেখো।
রোশনাইর কাছে ছোটর প্রশ্নের কোনো উত্তর নেই। রোশনাই তো শুধু কেঁদেই যাচ্ছে। আজ রোশনাই বুঝতে পারছে সে আরণ্যককে কষ্ট দিয়ে কত বড় ভুল করেছে। আজ রোশনাইয়ের বড় আফসোস হচ্ছে, কিন্তু করার কিছুই নেই। এখন সকলের একমাত্র লক্ষ্য হলো আরণ্যককে সুস্থ করে তোলা। তখনই ছোট বলে, আরে কেউ ডক্টরকে ডাকো না, খুব ইমার্জেন্সি। নার্স বলে, আপনারা প্লিজ ওনাকে ইমার্জেন্সি রুমে নিয়ে চলুন।